সময় হয়ে এসেছে, আসুন আমরা একসাথে ইফতার করি। সকল শ্রেণী পেশার মানুষের জন্য মাসব্যাপী উন্মুক্ত ইফতার বৈঠকের আয়োজন করেছে বসুন্ধরা শুভ সংঘ। রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। দৈনিক 400 থেকে 500 রোজাদার এই ইফতারে অংশ নেন। মোরগ পোলাও, তেহেরি, ডিম খিচুড়ি সহ অন্যান্য সুস্বাদু খাবার থাকে ইফতারের আয়োজনে। বিশেষ করে সুস্বাদু শরবতে সন্তুষ্ট ইফতারে অংশগ্রহণকারীরা। রমজানে এমন ইফতারের আয়োজন করায় বসুন্ধরা শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান বাসিন্দারা। এখন এখানে যাওয়ার পথে আর কি দেখলাম যে এখানে ইফতার করেছে, খুব ভালো। এক একদিন এক এক আইটেমের ইফতারি দেয়। এখানে কিন্তু ইফতারটা ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। অনেক লোকের সাথে ইফতারটা করি, ভালো আনন্দ। খুব হ্যাঁ, খুব আনন্দ লাগছে, এই কারণে আমি ঘুরে ঘুরে আসি। কোনোদিন খিচুড়ি, কোনোদিন আবার বিরিয়ানি দেয়, আবার শরবত। জি, ভালো। রাজধানীর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন প্রায় 5 শতাধিক মানুষের ইফতারের আয়োজন করে বসুন্ধরা শুভ সংঘ। রমজান মাস জুড়ে এই ইফতার আয়োজন করছেন বসুন্ধরা শুভ সংঘ। প্রতিদিন নানা স্বাদের নানা রকমের খাবার নিয়ে এখানে বসে ইফতারের এই আয়োজন, যে আয়োজনে অংশগ্রহণ করেন এলাকার স্থানীয়রা, ভ্যান চালক থেকে শুরু করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। বসুন্ধরা শুভ সংঘ থেকে আয়োজিত আমাদের এই উন্মুক্ত ইফতার বৈঠকটি আয়োজিত করা হয়েছে মাসব্যাপী। বিশেষ করে যারা রাস্তাঘাটে যারা সময় মতো বাসায় পৌঁছাতে পারেন না, অথবা যারা পথশিশু আছেন এবং যারা ঠিকমতো একবেলা খেতে পারেন না, এমন মানুষের জন্য আয়োজিত আমাদের বসুন্ধরা শুভ সংঘ থেকে উন্মুক্ত ইফতার মাহফিলটি। প্রথম রোজে আমাদের মানে কম থাকে, আর এখন আমাদের 500 করে লোক মেহমান জন্য আমরা আয়োজন করছি। মূলত বসুন্ধরা শুভ সংঘ আমাদের এইবার আয়োজনের আর্থিক সহায়তা এবং পুরো ব্যয়ভার বহন করছে। আর আমরা আমাদের এলাকায় একটা সোল জাংশন নামে আমাদের একটা মানে ছোট্ট একটা সংগঠন আছে। এই সংগঠনটা মূলত সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে থাকি। প্রতি বছর এই আয়োজন করা হয় শুভ কাজের পাশেই শুভ সংঘ, আর সেজন্যই এই ইফতার আয়োজনের সাথে শুভ সংঘকে যুক্ত করার কথা জানান বসুন্ধরার এই কর্মকর্তা। প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয় বলে আমি জানি। এই বছর আমরা শুভ সংঘের ব্যানারে প্রোগ্রামটা করার চেষ্টা করেছি এবং একটু বড় পরিসরে করার চেষ্টা করেছি। আসলে ভালো কিছুর শুভ সব কিছুর সাথেই তো শুভ সংঘ। সারা দেশ জুড়ে এই সংগঠনের কার্যপরিধি। তো সেই সুবাদে এই মিরপুরের অংশ হিসেবে এই প্রোগ্রামটার সাথে এবার আমরা শুভ সংঘকে ইনভলভ করেছি। আশা করি পুরো মাস জুড়ে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে সম্পন্ন করা হবে। আর চেষ্টা করছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। শুভ সংঘের কাজই এটা, আপনারা জানেন হয়তো বা ইতোমধ্যে শুভ সংঘ সারা দেশ জুড়ে সেলাই মেশিন বিতরণ, তারপর বিভিন্ন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করা, গৃহপালিত গরু ছাগল ডিস্ট্রিবিউট করা, এই ধরনের বিভিন্ন কাজে মানে মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রোগ্রামগুলো শুভ সংঘ নিয়ে থাকে। সেই প্রোগ্রামের অংশ হিসেবেই এই ইফতার উইথ ব্রাদার্স প্রোগ্রামটা করা। তো আশা করছি এটা ভালো সাড়াও পাচ্ছি এবং ভালো হবে বলে আশা করছি আর কি। রাজধানীতে নানা শ্রেণী পেশার মানুষের বসবাস। নানা কাজে যারা সময় মতো বাসায় গিয়ে ইফতার করতে পারেন না, তাদের জন্যই বসুন্ধরা শুভ সংঘের মাসব্যাপী এই উন্মুক্ত ইফতার বৈঠকের আয়োজন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।